আমার আপনার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রত্যেক নবীকে দোয়া দিয়েছিল, মুস্তাজাবুদ দাওয়া দিয়েছিল, এমন একটা দোয়া উপহার দিয়েছিলেন প্রত্যেক নবীকে। যেই নবী দোয়া আল্লাহ তাআলার কাছে করবে, যেই নবী ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করেছে, সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নিয়েছে। জামে তিরমিজির 6304 নং হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لكل نبي دعوة يدعو بها। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা করে দোয়া উপহার দিয়েছিল। নবীরা ইয়াদউ বিহা, প্রত্যেক নবী দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছে। ওয়া উরিদু আন আখতাবিআ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফিল আখিরা। নবীজি বলেন, আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করবার জন্য বলেছিলেন, দোয়া উপহার দিয়েছিলেন। নবী, এমন একটা দোয়া আপনাকেও দিলাম যেই দোয়াটা অন্য অন্য নবীদেরকেও দিয়েছিলাম। হে নবী, যদি আপনি দোয়াটা করেন, দোয়া করা মাত্রই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিব। নবী আমার তখন ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার দোয়াটা হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিলাম, কারণ সেই দিন বহু নাফরমান উম্মত দাঁড়াইবে, বিপদে পড়ে যাইবে, গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে যাবে। ও আল্লাহ, যদি আমি দোয়াটা আজকের দিনে করে ফেলাই তাহলে তো শেষ হয়ে গেল। আমি দোয়াটা রেখে দিলাম যাতে করে আমার গুনাহগার উম্মতদেরকে সেই দোয়ার মাধ্যমে সুপারিশ করে করে জান্নাতবাসী করতে পারি। এ দুনিয়ার মানুষ শোনো, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছে। জানো, হাসরের ময়দানে এমন হবে, আল্লাহর পয়গম্বর কখনো পুলসিরাতের পাশে যাইয়া দাঁড়াইবে, সেখানে উম্মতদেরকে ধইরা ধইরা পার করাই দিবে। এমন হবে, মিজানের পাল্লার কাছে আল্লাহর পয়গম্বর দাঁড়াই থাকবে। একটা ঘটনা পাওয়া যায়, হাসরের ময়দানে এমন হবে, একজন গুনাহগার বান্দা তার আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দিবে। ওজন দেওয়ার পরে তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার ওই জাহান্নামী পাপিষ্ঠ বান্দাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। প্রতিমধ্যে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নবীজি তখন ওই গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ, আমি আমার এই গুনাহগার উম্মতটাকে। তখন আল্লাহর পয়গম্বর এই গুনাহগার উম্মতটাকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইয়া বলবে, আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতের আমলনামাটা আরেকবার মিজানের পাল্লায় ওজন দিতে চাই। ফেরেশতাদেরকে অনুমতি দিবে, এই গুনাহগার উম্মতের আমলনামাটা মিজানের পাল্লায় আবার ওজন দাও। নবীজির সুপারিশে ওই নাফরমানের আমলনামাটা দ্বিতীয়বার ওই মিজানের পাল্লায় যখন ওজন দিবে, তখন দেখা যাবে আবারও ওই নাফরমানের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। এবার নবীজি আবার বলবেন, এ ফেরেশতা, আবার আমার এই উম্মতের আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দাও। এবার নবীজি ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, একটু অপেক্ষা করো। সাথে সাথে একটা কাগজের মধ্যে লিখে দিবে, হাজিহি উম্মতি, হাদা উম্মতি, হাদা উম্মতি, এটা আমার উম্মত। এই
চিঠিটা লেখে যখন ওই মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, সাথে সাথে ওই নাফরমানের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এরপরে ফেরেশতারা ওই নাফরমান বান্দাকে জাহান্নামী ফেরেশতাদের থেকে নিয়া জান্নাতি ফেরেশতাদের হাতে তুলে দিবে। জান্নাতি ফেরেশতারা এই নাফরমান বান্দাটাকে নিয়া জান্নাতে চলে যাবে।